আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে মূলত আলোচনা করব আমাদের পার্সপেক্টিভ যে গ্লো টুল আছে সেটা নিয়ে আলোচনা করব। আমাদের এখানে দুইটা টুল আছে, আমাদের সিলেকশন টুল এবং আমাদের যে পার্সপেক্টিভ গ্রেড টুল আছে সেটা নিয়ে আলোচনা করব। সো কথা না বাইরে ডাইরেক্ট আমরা আমাদের কাজ চলে যাচ্ছি। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলের জন্য নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখানে কাজ করার আগে একটা কথা, সেটা হলো যে আমাদের এই যে টুলগুলো আছে সেই টুলগুলো নিয়ে কিন্তু আগের ভিডিওগুলোতে আলোচনা করা আছে। যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই যে দেখে নেবেন। আমার এই ইউটিউব চ্যানেলে আমাদের একটা প্লে লিস্ট করে দেওয়া আছে শুধু অ্যাডোবি ইলাস্ট্রেটরে, সেখানে যে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারবেন। সো আমরা কাজে চলে যাচ্ছি। সো আমাদের যে পার্সপেক্টিভ যে টুল আছে, প্রথম যে টুলটা আছে আমরা সেই টুলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে আমাদের কিন্তু এই পাশ দিয়ে একটা গ্রাফের মতো চলে আসছে। সো এই গ্রাফের মতো যে কাজ আছে এইটাই আমরা মূলত আমাদের যে এই কাজটা আছে সেই কাজটা আমরা কি করতে পারি, আমাদের যে এই পাশের যে ইয়াটা আছে, আমাদের যে আইকনটা আছে একটা, এইটা নিয়ে মূলত আমাদের কাজ করতে হয়। সো এটা নিয়ে কাজ করার জন্য এই যে আমাদের যে যদি আমরা এই পাশে কাজ করতে চাই তাহলে আমাদের যে এই যে এখানে যে আছে লেফট গ্লোয়ার যেটা আছে, আমরা লেফট সাইডে যদি কাজ করতে চাই তাহলে লেফট লেখা আছে, যদি রাইট সাইড কাজ করতে চাই তাহলে রাইট সাইড লেখা আছে, আর যদি আমরা হরিজন্টালে কাজ করতে চাই মানে নিচের দিকে কাজ করতে চাই তাহলে আমাদের এখানে হরিজন্টাল দেওয়া আছে। তো আমরা যেটা আমরা প্রথমে করব সেটা আমরা সেইভাবে সাজিয়ে নিব, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটু সাজিয়ে নিলাম, একটু করে নিলাম। আমরা আজকে একটা প্যাকেটিং শিখবো, যে প্যাকেটিং কিভাবে কাজ করে আমরা সেই প্যাকেটিং দেখব, কিংবা আমরা একটা বইয়ের মার্কও দেখতে পারি। সো আমরা একটা বইয়ের মার্কই দেখবো আগে। তো আমরা এখান থেকে আমরা যে কোনো একটা টুল নেব, এখান থেকে আমাদের রেক্টাঙ্গেল একটা টুল নেব এখান থেকে। তো রেক্টাঙ্গেল টুল নিলাম, নেওয়ার পরে আমরা যে যেই পাশে আছে এই পাশে ক্লিক করব, ঠিক আছে? মানে আমরা এই পাশ থেকে আমরা কিন্তু এখানে কাজ করব, ঠিক আছে? সো আমরা এখানে নেওয়ার জন্য আমরা এখানে এবার ড্রাগ করলেই, ঠিক আছে, আমাদের যদি এইভাবে ড্রাগ করি তাহলে কিন্তু আমাদের এটা সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। আমরা এখান থেকে একটু সাজিয়ে নিচ্ছি এইভাবে, এই যে এইভাবে একটু সাজিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে এটার কিন্তু আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। সো কালার চেঞ্জ করার জন্য আমরা তো জানি যে কালার কীভাবে চেঞ্জ করতে হয়। তো আমরা এখান থেকে একটা কালার দিলাম, এরকম একটা কালার দিলাম। একটা বইয়ের যে পেজ আছে আমরা কিন্তু সেরকম একটা পেজ কিন্তু এখান থেকে সাজাবো। সো এখান থেকে আমরা এই যে আমাদের বইয়ের পেজ যেটা আছে এইটা কিন্তু আমরা অধিকাংশ এইভাবে নিয়ে নিছি, ঠিক আছে? এখান থেকে কিন্তু আমরা একটু বড় ছোট করে নিতে পারবো। আমরা এখান থেকে একটু হালকা একটু বড় করে নিলাম, ঠিক আছে? উপরেরটার সাথে আমার নিচেরটা যাতে ম্যাচ করে আমি এরকম একটা সাজিয়ে নিলাম, ঠিক আছে? তারপরে যদি আমরা দেখি যে আমরা এটা কিন্তু আমরা কিসে কাজ করছি, আমরা লেফট সাইডে কাজ করছি। এখন আমরা কি করব, রাইট সাইডে কাজ করব। সো রাইট সাইডে কাজ করার জন্য আমরা যেটা করব, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে এই সাইডে যেটা আছে এইটা আমরা রাইট সাইডে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই সাইডে একটা এক ধরনের কালার চলে আসবে। সো কালার চলে আসার পরে আমরা একটা রেক্টাঙ্গুলার টুল নিব, নেওয়ার পরে এখান থেকে আমরা ইচ্ছা মতে এতটুকু আমরা নিলাম, মানে যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকুই এখান থেকে নিলাম। আমরা এখান থেকে কিন্তু এটার কালার চেঞ্জ করে দিতে পারবো। কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে? এই যে আমরা এখান থেকে কালার কিন্তু চেঞ্জ করে দিতে পারবো। আমরা ইচ্ছা মতো যে কোনো কালার আমি এখান থেকে দিতে পারি। সো এখানে দেওয়ার পরে আমরা যে এখানে দেখলাম যে আমাদের এখানে কিন্তু অলরেডি সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। এই পাশে আমাদের বইয়ের যে ইয়াটা আছে সেটা কিন্তু এই পাশে সেট হয়ে গেছে। আবার এই পাশে যদি আমরা দেখি যে আমাদের যে কালারটা আছে বইয়ের, সেই কালারটা সেট হয়ে গেছে। আমরা যদি এখান থেকে কোনো পিকচারও সেট করতে চাই তাও কিন্তু করতে পারবো। সো আমরা পিকচার সেট করে দেখাচ্ছি একটা। এখান থেকে আমরা ফাইলে যেয়ে আমরা প্লেস করবো এখান থেকে, ঠিক আছে? প্লেস করে আমি যে কোনো একটা এখান থেকে যে কোনো একটা পিকচার নিব। এখান থেকে আমি এরকম একটা পিকচার নিলাম, এই যে আমি আগে এটা কাজ করে রাখছি সেটাই নিলাম। আমি কোন জায়গাতে অ্যাপ্লাই করতে চাচ্ছি আমরা আমরা এখান থেকে আমরা সিলেক্ট করে দিচ্ছি আমাদের রাইট সাইড। সো রাইট সাইডে আমরা এখান থেকে অ্যাপ্লাই করবো। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা অ্যাপ্লাই হবে না, এখান থেকে আমরা এটা সাজিয়ে নিতে পারবো। আমরা সিলেকশন টুল দিয়ে আমরা এটা সুন্দর করে সাজিয়ে নিব, ম্যাচ করে নিব। আমরা এইভাবে যতটুকু পরিমাণ আমার দরকার ততটুকু পরিমাণ আমি এখান থেকে ম্যাচ করে দিব, ঠিক আছে? এই যে আমরা যদি ম্যাচ করে নিলাম,
ম্যাচ করে নেওয়ার পরে আমরা এখান থেকে যদি একটু দেখি আমাদের এটা কিন্তু সুন্দরভাবে এটা আমার বইয়ের মতো একটা সেট হয়ে গেছে। এখন যদি আমরা এটা এই যে হাইট বাটনটা আছে এটা যদি উঠিয়ে দিই, আমরা ওখান থেকে এই যে আমাদের যে হাইট আছে এটাতে আমরা ক্লিক করলে এটা উঠে যাবে। এখন কিন্তু আমার সুন্দরভাবে একটা বইয়ের মতো হয়ে গেছে। আমরা যখন 3D-তে কাজ করি সেই 3D বইয়ের মতো কিন্তু এটা কাজ হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমরা যদি এই যে আমাদের যে সিলেকশন আছে এই সিলেকশনে দেখি যে আমরা এখান থেকে এই যে সরাতে নাড়াতে এইগুলো করার জন্য আমরা এই সিলেকশন টুলটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, সো এখান থেকে আমাদের সুন্দরভাবে একটা সেট হয়ে গেছে। তো মূলত আমাদের যে পার্সপেক্ট টুল এবং সিলেকশন টুল আছে মূলত এইভাবেই কাজ করে। আমরা যদি এখান থেকে দেখি যে আমাদের বইয়ের এখানে কিন্তু এখন আমরা টাইটেল দিতে পারবো। আমরা টাইটেল দেওয়ার জন্য আমরা এখানে গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে টাইটেল টুল নিব। নেওয়ার পরে আমরা কাজ করি, এখান থেকে আমরা একটা টাইটেল টুল নিব। নেওয়ার পরে এখান থেকে আমার যে টাইটেল টুলগুলো আছে সেটা আমরা কিভাবে নিব, হরিজন্টালি নিব না ভার্টিক্যালি নিব, সেটা নেওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু কাজ করতে পারবো। সো আমরা এখান থেকে যে ভার্টিক্যাল আছে ভার্টিক্যালটা আমি নিলাম। নেওয়ার পরে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে কিন্তু অনেকগুলো লেখা আসছে, সেগুলো আমি এখান থেকে যেরকম আছে ডিফল্ট আমি সেরকম না রেখে আমার কিন্তু ইচ্ছা মতো আমি এখান থেকে টাইপ করে দিতে পারবো, যে কোনো একটা টাইপ করতে পারবো। আমি এখান থেকে এই যে ইয়াটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে টাইপ করে এখানে বসিয়ে দিতে পারবো। ঠিক আছে, সো আমরা এখান থেকে যদি আবার সিলেকশনে যাওয়ার পরে আমার এই যে এখানে কিন্তু এই যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু এখান থেকে চলে গেছে। আমরা যদি একটু লক্ষ্য করে দিয়ে কালারটা চলে গেছে মূলত আমাদের টাইটেলের জন্য। ঠিক আছে, সো আমরা এখান থেকে আমাদের যে শেপ আছে সেই শেপটা আমরা এখান থেকে নিয়ে আমরা এখান থেকে কাজ করতে পারবো। সো এইভাবেই আমাদের মূলত আমাদের ইয়াতে কাজ করে। এখন যদি আমরা এখানে দেখি এই যে আমাদের এখানে যেহেতু এই যে আমরা টাইটেল নিছি সেই টাইটেলের জন্য আমাদের এখানে কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে আমরা যদি এখান থেকে একটু ইয়াটা উঠাই দিই তাহলে আমরা যতটুকু পরিমাণ নিয়েছিলাম ততটুকু পরিমাণ আমরা এখান থেকে কিন্তু কালারটা দিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমরা এখান থেকে এতটুকু নিয়েছিলাম, এখান থেকে কিন্তু কালার দিলে আমাদের কিন্তু সুন্দর দেখা যাবে। আমাদের কালারটা এখান থেকে এই যে আমাদের যে টাইটেল কালার আছে সেই টাইটেল কালারটা আমরা এইভাবে দিয়ে দিলে আমাদের বইটা কিন্তু সুন্দরভাবে আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমরা এখানে ব্ল্যাকও দিতে পারি। ঠিক আছে, সো ব্ল্যাক দিলে কীরকম দেখা যায় আমরা একটু দেখি। এই যে এখানে যে ইয়াটা আছে আমাদের যে রেক্টাঙ্গুলার আছে সেই রেক্টাঙ্গুলার নিয়ে আমরা এখান থেকে এই যে আমাদের এই পাশে আগে দেখিলেই এই পাশে দিয়ে তারপরে আমরা এখান থেকে এই যে আমরা এতটুকু পরিমাণ দরকার আমি ততটুকু পরিমাণ নিয়ে আমি এটা রিমুভ করে দিচ্ছি। এই যে এখন কিন্তু আমার সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে গেছে। আমরা টাইটেলটা দিতে পারলে এই পাশে দিতে পারবো এবং এই পাশে দিতে পারবো। যেহেতু আমরা টাইটেলটা আগের পাশে এই অন্য পাশে ছিল এই জন্য আমরা এখানে টাইটেলটা অতটুকুভাবে সেট হয়নি। ঠিক আছে, সো এখান থেকে আমরা এইভাবে সাজিয়ে নিতে পারবো, আমাদের যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণ আমরা এখান থেকে সাজিয়ে নিতে পারবো। ঠিক আছে, এই যে আমাদের টাইটেলটা কিন্তু নিচের দিকে চলে গেছে। ঠিক আছে, সো মূলত আমাদের এইভাবেই আমাদের যে আছে পার্সপেক্টিভ টুল আছে সেটা দিয়ে কাজ করে। আবার এখান থেকে যদি আমরা একটা ছোট বড় করতে চাই তাও কিন্তু এখান থেকে করতে পারবো। আমরা যে এখানে থেকে পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলিট দিয়ে দিলাম এখান থেকে ডিলিট দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা যদি এই ইয়া করি তাহলে কিন্তু আমরা যেভাবে কিন্তু ছোট বড় কিন্তু করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা এটা বাড়াইতেও পারবো। ঠিক আছে, এইভাবে বাড়াইতে পারবো কমাইতে পারবো। এইভাবে দিয়ে আমরা এটা যদি এইভাবে বাড়াই দেই তাহলে কিন্তু আরো সুন্দরভাবে আমরা ডিজাইনটা করতে পারবো এখান থেকে। ঠিক আছে, সো এখান থেকে আমরা নিচের দিকে যদি আমরা করতে চাই তাহলে এই যে নিচের যে ইয়াটা আছে নিচের আইকন ক্লিক করে আমরা রেক্টাঙ্গুলার টুল নিয়ে আমরা এখান থেকে নিচের দিকে এইভাবে ড্রাগ করে দিলে নিচের দিকে আমাদের ড্রাগ হবে। ঠিক আছে, সো এইভাবে মূলত আমাদের যে ইয়াগুলো আছে সেটা দেখালাম না। এখান থেকে আমরা কিন্তু যে কোনো ইয়াতে সিলেক্ট করে যে কোনোভাবে আমরা এটা কাজ করতে পারি। ডিজাইনের ক্ষেত্রে যেমন 3D ডিজাইন যখন আমরা করি তখন এটার কিন্তু একটু প্রয়োজন হয়। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।